জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের আরও প্রস্তুতির খবর আমরা জানবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, কুমিল্লার পরিস্থিতি কি? এবং এখানে তো একটি আসনে হাসনাত আব্দুল্লাহ যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মুন্সি সাহেব, তার প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিল এবং গতকাল বা তার আগের দিনই তাকে নিয়ে একটি বিতর্ক শুনতে পাচ্ছিলাম। আপনি আর কিছু জানেন নাকি? এবং সেই আসনে নিশ্চয়ই এখন প্রতিদ্বন্দ্বিতার লেশমাত্র হয়তো থাকবার কথা না, সার্বিক অবস্থা জানাবেন। নাইম, আপনাকে দিয়ে শুরু করি। আসলে নাইম, আপনি যেমনটা বলছিলেন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। রেশ একেবারে যে নেই তা না, বরং এক ধরনের চাপ আমরা দেখেছি দেবিদ্বারে, বিশেষ করে কুমিল্লা 4 যে আসনটা রয়েছে, এই আসনে অসমর্থিত সূত্রে বেশ কিছু অভিযোগ এই যিনি রয়েছেন বিএনপি থেকে যাকে এরই মধ্যে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি বিএনপি থেকে মনোনীত হয়েছিলেন, আদালত থেকে তার মনোনয়ন বাতিল করা হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে গতকাল তাকে বহিষ্কারও করা হয়েছে দল থেকে। এর পরপরই আমরা দেখেছি যে কুমিল্লার যে দেবিদ্বার এলাকা রয়েছে সেখানে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং ট্রাক প্রতীকের যিনি আছেন তিনিও বেশ জোরে সোরেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আমি একটু এখন যে দৃশ্যটা দেখাচ্ছি দর্শকদের সেটা নিয়ে একটু বলতে চাই। আমি এখন এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা স্কুলের যেখান থেকে আজকে সারাদিনই এই কুমিল্লা সদরের প্রায় 130টি কেন্দ্রের আজকে সকাল থেকে আমরা বলছিলাম যেখান থেকেই মূলত এই আশপাশের কেন্দ্রগুলোতে আজকে এই নির্বাচনের যে ব্যালট, তারপর হচ্ছে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে নির্বাচনের, এসব কিছু আসলে বিতরণ করা হয়েছে। এখন একেবারে শেষ সময়ের বুথগুলো আসলে কি অবস্থায় আছে এগুলোর প্রস্তুতি চলছে। আমি একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু কথা বলতে চাই এখানকার। আপনার কাছে একটু জানতে চাই, ছোট করে একটু বলবেন যে কিছুক্ষণ আগেই আপনারা সবকিছু পেলেন, আপনাদের বুথ নিয়ে আপনারা কেমন কি দেখছেন, নিরাপত্তা সবকিছু ঠিকঠাক আছে কিনা? জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই জিলা স্কুল কেন্দ্রের যে বুথ নির্বাচনী যে প্রচারণ মালামাল দেওয়া হলো, আমরা মাত্র কিছুক্ষণ আগে পাইলাম। এখন আমরা এগুলা বুথ নিয়ে করতেছি। আমার 7টা প্রিজাইডিং অফিসারের 14টা বুথ রেডি করতে হবে। এ কারণে আমরা এখন একটু খুব ব্যস্ত আছি। আশা করি আমাদের কালকের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করে আমরা যেতে পারবো। বুথ আসলে তৈরি হতে আর কতক্ষণ লাগতে পারে? বুথ তৈরি হতে আর 1-1.5 ঘন্টা লাগবে। আমাদের কিছু যে মূলি বাস এটা আনার জন্য লোক পাঠাইছি, ওগুলো আনার পরে আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো আর কি। বলা হচ্ছিল যে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেক বুথে, আপনাদের এখানে কি অবস্থা? হ্যাঁ, আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। আমাদের 4টা রুমে সিসি ক্যামেরা আছে। আমার বুথ হবে 7টা, এই জন্য একটাতেই আমরা 2টা করে করছি, যাতে কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয়। আপনাদেরকে কোনো রিটার্নিং কর্মকর্তা অফিসার তিনি কোনো নির্দেশনা দিয়েছেন কিনা এখন পর্যন্ত? না, নির্দেশনা তো আমাদের ট্রেনিংয়েই বলা আছে যে কিভাবে কি করতে হবে। আমরা এখন ওই অনুযায়ী সব রেডি করতেছি। বাকিটা তো আর এখানে আমাদের সব সার্বক্ষণিক থাকবে, যেহেতু এটা কেন্দ্র সাথেই আমাদের কন্ট্রোলিং আছে। এখানে আশা করি এখানে কোনো ঝামেলা হবে না। যেমনটা আমরা শুনছিলাম এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আসলে তার বাকিটা জানাচ্ছিলেন যে তারা কিভাবে কি প্রস্তুতি নেবেন। মূলত আমরা কুমিল্লা এই অঞ্চলে যেমনটা ঘুরে দেখেছি, প্রায় 1,500-এর মতো ভোট কেন্দ্র এখানে রয়েছে কুমিল্লায়। সেখানে কুমিল্লায় 1,500-এর মতো ভোট কেন্দ্র। আমরা দেবিদ্বারে গিয়েছি, আমরা এই কুমিল্লা শহরে দেখলাম যে এখানে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ উদ্দীপনা রয়েছে। তবে আলোচনার বিষয়ে মূলত এই কুমিল্লায় আমরা দেখেছি যে কুমিল্লা 4 যে আসনটি রয়েছে, যেখানে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন এবং এখানে বিএনপির একজন প্রার্থী যার মনোনয়ন বাতিল করা হয়েছে, এই সব কিছু নিয়ে মূল আলোচনা। পাশাপাশি আলোচনা রয়েছে 14 গ্রাম যে আসনটি রয়েছে কুমিল্লা 11, সেই আসনটি নিয়েও সবার নজর থাকবে এদিকে। তবে মুহাজির, আপনাকে ধন্যবাদ। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমার আরেকজন সহকর্মী রয়েছেন মোর্শেদ হাসিব হাসান, আমরা তার কাছে চলে যেতে চাই। হাসিব, আপনি এখন ঠিক কোথায় আছেন আমি জানি না, আপনার লোকেশন জানাবেন এবং যেখানে আছেন সেখানকার নির্বাচনী পরিবেশ পরিস্থিতি, আমার ধারণা আপনি কোনো ভোট কেন্দ্রে আছেন, সেখানকার পরিস্থিতিটা জানাবেন। এটি হচ্ছে নিউ মার্কেটে। এখান থেকে ঢাকা 10 আসনের যে ব্যালট বাক্স এবং প্রিজাইডিং অফিসারদের যে সরঞ্জামাদি সেগুলো সরবরাহ করা হচ্ছে। সকালে শুরু হয়েছে, প্রায় শেষ হয়ে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টার উপর এখানে আছি। আপনি জানেন যে এই আসনে ভোটার হচ্ছে 3,82,184 জন এবং যার প্রায় 2 লাখ হচ্ছে পুরুষ এবং 1,82,000 হচ্ছে নারী ভোটার। তো এখানে 136টি কেন্দ্র রয়েছে। 136টি কেন্দ্রের জন্য সকাল থেকে
গণভোটের যে গোলাপি কালারের যে ব্যালট পেপার এবং সাধারণ ভোটারদের জন্য যে সাধারণ ভোটের জন্য যে সাদা কালো রঙের ব্যালট পেপার সেটি সরবরাহ করা হয়েছে। প্রায় শেষ হয়ে গেছে যদি বলা যায়, এবং আপনি দেখছেন আমার পেছন থেকে হয়তো বা শেষ টিমটি হয়তো বেরিয়ে গেল। তো এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বিষয়ে একটু আপনাকে বলতে চাই। প্রজাপতি মার্কা নিয়ে আছেন আব্দুল্লাহ আল হুসাইন, আবুল কালাম আজাদ আছেন আনারস মার্কায়, নাসরিন সুলতানা আছেন ইগল মার্কায়, বহি ব্যাপারী আছেন লাঙ্গল মার্কায়, মোহাম্মদ আব্দুল আওয়াল আছেন হাত পাকা মার্কায়, আনিসুর রহমান আছেন ছড়ি মার্কায়, মোহাম্মদ আবু হানিফ হৃদয় আছেন হাতি মার্কায়, জসিমউদ্দিন সরকার আছেন দাঁড়িপাল্লা মার্কায়, মোহাম্মদ জাকির হোসেন আছেন কলম মার্কায় এবং শেখ রবিউল আলম উনি আছেন ধানের শীষ মার্কায়। তো এই 10টি মার্কা নিয়ে 10 জন প্রার্থী দাঁড়িয়ে আছে। তারা তো ডেফিনেটলি কালকে ভোট যুদ্ধে নেমেই গেছে, প্রচার প্রচারণার সময় শেষ হয়ে গেছে, তারা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। এখান থেকে 136টি কেন্দ্রের প্রায় 3,82,000 ভোটারদের যে গণভোটের যে ভোট এবং সাধারণ ভোটের যে ভোট, সেই ব্যালট বাক্স, ভোট পেপার, তারপরে পোলিং অফিসারদের ভোটারদের হাতে তালিকা দেওয়া হয়েছে এবং অন্যান্য যে স্টেশনারি সরঞ্জামাদি সেগুলো দেওয়া হয়েছে। এবং এখান থেকে আমি দেখেছি সেনাবাহিনী কাজ করছে, পুলিশ কাজ করছে, আনসার কাজ করছে এবং এর বাহিরে কিন্তু সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং সবাই মানে খুবই নিয়ম শৃঙ্খলা মেনে যিনি সবকিছু কালেক্ট করেছে এবং চলে গিয়েছে। এখন আসলে খুব বেশি মানুষ ভিতরে নাই এবং আমরা ভিতরে কথা বলেছি, মোটামুটি সবকিছু অন টাইম ডেলিভারি করার চেষ্টা হয়েছে এবং এখন 5টা বাজতে 3-4 মিনিট বাকি আছে, মোটামুটি সব গুছানো শেষ হয়ে গেছে। কালকে সকালে তারা এসে ভোট দিবে ভোটাররা। হাসিব, আপনার মাধ্যমে অনেক তথ্য জানলাম, মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই তথ্যগুলি জানা সম্ভব। আপনি কি এখানকার ভোটের সমীকরণ কি হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন কিনা? খুব সংক্ষেপে জানতে চাচ্ছিলাম। এখানে ভোটের স্বাভাবিকভাবেই শেখ রবিউল আলম উনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন এবং বিগত আমলে তাকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে এবং সেখানে স্থানীয় মানুষের কাছে পরিচিত। একইভাবে কিন্তু দাঁড়িপাল্লার যে প্রার্থী আছে তিনিও কিন্তু বেশ পরিচিত এবং তারা মোটামুটি একটা হাড্ডাহাড্ডি অবস্থা আছে বলে এখানকার মানুষ বলছে, ভোটাররা দাবি করছে। এখন কালকে সকালে আসলে কালকে সারাদিনে যে ভোট করবে সে ভোট নির্ধারণ করবে যে শেষ পর্যন্ত মানুষ কাকে পছন্দ করলো, কাকে ভোট দিল, কেন ভোট দিল, কিংবা সে কতটুকু জনপ্রিয়তার কাতারে কিংবা আস্থার কাতারে কে কতটুকু এগিয়ে আছে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে নিশ্চয়ই সামনের সময়গুলোতে আরো অনেক তথ্য জানতে পারবো।